মিরাজের ঘটনায় আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজখ ও বেহেশতের কিছু সংখ্যক মানুষকে দেখতে পান যারা শাস্তি ও নিয়ামত ভোগ করতেছিল। আমার প্রশ্ন হলো, হাদিসে উল্লেখ আছে যে আমাদের নবীর উম্মত ছাড়া তো কেউ আগে জান্নাত ও দোজখে প্রবেশ করবে না। হাসরের মাঠে হিসাবের পরে আমার নবীর উম্মতই আগে বেহেশতে যাওয়ার অনুমতি পাবেন। তাহলে মেরাজের ঘটনায় যেটা বর্ণনা করা হয়েছে তারা কারা উক্ত বিষয়ে আলোচনা করবেন? মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। আপনারা জানেন মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন লোকের জান্নাতে থাকার এবং জাহান্নামে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। প্রশ্নকর্তা ভাইয়ের প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে জান্নাতে জাহান্নামে থাকা লোক দেখানো হলো? প্রথম কথা হলো, হাসরে বিচার হবে, তারপরে তো মানুষ জান্নাতে জাহান্নামে যাবে। এরপরে কথা হলো, জান্নাত উদ্বোধন হবে না এই নবীর উম্মত দিয়া, তাহলে আগে থেকে কিভাবে অন্যরা গেল? এই প্রশ্নের উত্তর হলো, ভাই, প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন, জাহান্নামের কিছু দৃশ্য, কিছু অপরাধের শাস্তি কেমন হচ্ছে, শাস্তি কিছু মানুষ পাচ্ছে, সেই দৃশ্যগুলো যে দেখানো হয়েছে এটা সম্পূর্ণ গায়েবের বিষয়। গায়েব মানে অদৃশ্যের জগতের বিষয়, আলমুল গায়েব যেটাকে বলা হয়। আমরা কোরআনে কারীমের সূরা বাকারার একবারে শুরুর দিকে পড়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্যের যেসব বিষয়গুলোতে কোরআনে বর্ণনা আছে, বিশুদ্ধ হাদিসে বর্ণনা আছে, সেগুলোকে যারা বিশ্বাস করে এরা কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে। অতএব অদৃশ্যের জগতের সব কিছুকে আমি আমার বিবেক দিয়ে দৃশ্যমান জগতের সাথে হুবহু ম্যাচ করে মিলিয়ে বোঝাটা, এটা বোঝার চেষ্টা করাটা বোকামি ছাড়ার কিছুই নয়। সেখানে আল্লাহ তাআলা তাকে কিভাবে কি দেখিয়েছেন, তার রূপ আসলে কি, বিস্তারিত ব্যাখ্যা হাদিসে যেহেতু নাই, তিনি দেখেছেন আমরা এটুকু জানি। অতএব তা আমরা তার এই দেখাটাকে এইভাবে ব্যাখ্যা করতে যাব না যে হ্যাঁ আপনার আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নামে ফেলে তাকে দেখাইছেন হানতান ইত্যাদি ইত্যাদি। বরং প্রথম কথা হলো, আল্লাহ তাআলাই ভালো জানেন যে এটার মূল বিষয়টা কি। তবে অনেক ইমামগণ, অনেক বিশ্লেষক, ওলামায়ে কেরাম বলেছেন যে এখানে তাকে ডামি দেখানো হয়েছে। ডামি বুঝেন? ডামি মানে হলো যে জাহান্নামের শাস্তিটা এই টাইপের হবে, জাস্ট ওইটা বোঝার জন্য একটা দৃশ্য তাকে দেখানো হয়েছে। জান্নাতের দৃশ্য এরকম দেখানো হয়েছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যথাসম্ভব ওনার ব্যাপারে আমি যদি ভুল না বলে থাকি, ওনার জুতার আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছেন। এটা ওনার উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে এটা ঠিক যে জান্নাত জাহান্নামে মানুষ প্রবেশ করবে কিয়ামতে বিচারের পর। এখন কেউ প্রবেশ করেছে এমনটি কোনো বর্ণনা থেকে জানা যায় না। কবরের আযাব সত্য, মহাসত্য, কবরের শান্তি এবং নেয়ামত মহাসত্য, আহলুস সুন্নাত জামাতের আকীদা, কোরআনে বহু আয়াত এবং বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, সেটি ভিন্ন বিষয়। কিন্তু জান্নাত জাহান্নামে আসলে আদতে কেউ প্রবেশ করেছেন বলে কোনো আয়াত হাদিসে নাই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অদৃশ্যের জগতে সেই দেখাটার ধরন কি ছিল, ওইটা কি ডামি না ভিন্ন কিছু, সেটার ইলম একমাত্র আল্লাহ তাআলার ভালো জানেন। তবে প্রবেশ করবে জান্নাতে কিংবা জাহান্নামে কিয়ামতে বিচারের পরে। এখন যেটা দেখেছেন তিনি, আল্লাহ তাকে দেখিয়েছেন, এটা ভবিষ্যতে কি হবে আল্লাহ তাআলা চাইলে সেটা আগে দেখাতে পারেন কি পারেন না? আল্লাহর জন্য তো অসম্ভব কিছুই না। এরপরে প্রশ্ন হলো, একজন স্ত্রী তার স্বামীকে সবসময় খুশি রাখেন এবং ওই স্ত্রী নামাজ আদায় করেন, রোজাও পর্দা করেন, এরপরও তার স্বামী পরকীয়া করেন, ওই স্বামীর কি শাস্তি হবে? এই স্বামী তো নিমক হারাম স্বামী। এরকম অনেক নিমক হারাম আছে ভাই, অনেক কপাল পোড়া আছে ভাই। এটা শুধু পুরুষদের মধ্যে না, মহিলাদের মধ্যেও আছে। অনেক মহিলাদের এরকম আছে যে স্বামীটা অনেক ভালো, তার হক আদায় করে, তাকে অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে, এরপরেও সে পরকীয়া লিপ্ত। একই কথা অনেক বদকিসমত পুরুষদের মধ্যেও আছে। এতে নিমক হারাম। আল্লাহ তাআলা তাকে নেয়ামত দিয়েছে, ভালো স্ত্রী দিয়েছে, ভালো জীবন সঙ্গিনী দিয়েছে, তারপর সে ডানে বামে চলে যায়। মনে রাখবেন, যারা নিজের স্ত্রী রেখে অন্য মহিলাদের দিকে নজর যায়, তাদের কথা মনে আসে, তাদের দিকে তাদের দৃষ্টি যায় এবং পরকীয়া লিপ্ত হয়, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা তিনি বলেছেন যে দেখো, তার পুরো হাদিসের খোলাসা হলো যে কোনো পুরুষ সেই জন্য এটা চিন্তা করে, বিবাহিত পুরুষ, যে আমার স্ত্রীকে আল্লাহ তাআলা যেই যে নেয়ামত দিয়েছেন, অন্য সব নারীদেরকে সেম নেয়ামত দিয়েছেন, অন্যদের কাছে যা আমার স্ত্রীর কাছে যা আছে, আমার স্ত্রীকে ভালোবেসে তাকে আন্তরিকতা দিয়ে তার মাধ্যমে আমি আল্লাহর সেই নেয়ামত আমি পেতে পারি, আমার সেই প্রয়োজন পূরণ হতে পারে, যে আমি অন্যের মাঝে চেষ্টা করছি। এই একটা মহাসত্য যদি কেউ তার অন্তরে ভালো করে গেঁথে নিতে পারে, তাহলে সে পরকীয়াতে আর যাবে না, ওখান থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। অতএব
আল্লাহ রাব্বুল আলামিন পরকীয়ার এই ব্যাধি থেকে আমাদের সমাজের মানুষকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, জেনাতে যারা যায় তাদেরকে শয়তান বুঝায় যে না, তুমি যার সাথে সংসার করছো, বসবাস করছো, এর চাইতে আরো আরামের জায়গা, এর চাইতে আরো সুখের জায়গা আছে। শয়তান মরুচিকার মতো এখানে টানে ওখানে টানে। যে একবার ওই গর্তে পা দিয়ে দেয়, সে এরপরে বুঝে হায় হায় আমার সব ধ্বংস করছি, শয়তান তো আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তাআলার মহাসত্য ওয়াদার কাছে আমরা মাথা নত করে শয়তানকে বিশ্বাস করব। কোন দালাল ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা নিলে সেটা জায়েজ হবে কিনা? আমাদের দেশে জমির দালাল বলেন, অন্যান্য বিভিন্ন দালাল বলেন, এই দালালদেরকে দেখা যায় অনেক সময় ক্রেতা বিক্রেতা দুই দিক থেকে টাকা নেয়। অনেকে দেখা যায় ক্রেতার পক্ষ থেকে টাকা নেয়, অনেকে শুধু বিক্রেতার পক্ষ থেকে টাকা নেয়। কারণ যে বেচবে সে বলে ভাই আমার জমিটা একটু বেচে দাও, তুমি কাস্টমার খুঁজে আনো, তো তোমাকে এত দেব। এরকম যেরকম আছে, এটা যেরকম আছে। আবার অনেকে ওই যে বিক্রেতাকে ক্রেতা বলে ভাই আমার এই জিনিসটা কেনা দরকার, কোথায় পাওয়া যায় একটু দেখেন, তো সেখান থেকে সে খুঁজে এনে দিলে ক্রেতা তাকে কিছু দেয়। আবার অনেক দালাল আছে যে বিক্রেতার কাছ থেকেও খায়, ক্রেতার কাছ থেকেও খায়। বিশেষ করে আজকালকার যুগে বেশিরভাগ ক্রেতা দালালি বোধহয় এই টাইপের, তাই না? তো এটা জায়েজ হবে তখন যদি সে ক্রেতা বা বিক্রেতা কারোর পক্ষ থেকে উকিল না হয়। অর্থাৎ ক্রেতার সাথেও কোনো চুক্তি নাই, বিক্রেতার সাথেও চুক্তি নাই, সে নিজে নিজে দালাল। কে জমি বেচবে খুঁজে বেড়ায়, আর যে কে জমি কিনবে সেটাও খুঁজে বেড়ায়। তো বেচা লোক আর কেনা লোকের সাথে সে মধ্যস্থতা করে সব কাজগুলো সমাধান করে। এটা যদি সে করে তাহলে দুই পক্ষ থেকেই সে টাকা নিতে পারে। কিন্তু যদি তাকে বিক্রেতা বলে ভাই আমার জমিটা বেচতে হবে, তুমি ক্রেতা বাইর করে এনে দাও, জমির দাম 10 লাখ টাকা করে, তোমাকে আমি 9 লাখ করে দিয়ে দিলাম, বাকি 1 লাখ করে তুমি পাইবা, অথবা তুমি এটা বিক্রি করে দাও মোট এত টাকায়, আমি তোমার এত টাকা দিব। এটা যদি বিক্রেতা বলে দেয় তাহলে সে ক্রেতার কাছ থেকে আর কোনো টাকা খেতে পারবে, তাহলে সে শুধু বিক্রেতার কাছ থেকে নিবে। একইভাবে যদি ক্রেতা বলে দেয় যে ভাই আমাকে এটা খুঁজে বের করে দেন আপনি, তাহলে আমি এত টাকা দেবো, তাহলে তাকে সে নিয়োগ দিলে সে যার কাছে কাজ দিল সেই বিক্রেতার কাছ থেকে সে আর টাকা নিতে পারবে না। যদি নেয় সেটা উৎকোচ হবে এবং জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে যে কোনো এক পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হলে শুধু তার টাকা খেতে পারবে, অপর পক্ষের টাকা খাওয়া যাবে না। তখন এটা সুদ হবে, ঘুষ হবে, উৎকোচ হবে এবং আরো নানা কারণে গুনাহ হবে না, জায়েজ হবে। আর যদি দুই পক্ষই তাকে কেউই নিয়োগ দেয় নাই, সে নিজে থেকে নিজে দালালি করে, ক্রেতাও খুঁজে বাইর করে, সে বিক্রেতাও খুঁজে বাইর করে, এরপরে লিঙ্ক করে দেয়, তাহলে সেক্ষেত্রে সে কারোর ধারবে না বা কারোর অধীনস্থ না। বিদেশে দুজন থেকেই বলে কয়ে ধোকাবাজি ছাড়া, মিথ্যা ছাড়া। দালাল মানে এখন প্রতারণা করবে, তিলেরে তাল বানাবে। বিদেশের দালাল মানে হলো ভিসা আসবে, মনে করেন ক্লিনারের, বলবে যে তুমি বিশাল বড় ম্যানেজার পোস্টে যাচ্ছ, আছে না নাই? বিশাল বড় ম্যানেজার তুমি, সেখানে যায় দেখে হায় হায় কিসের ম্যানেজার, যাও নিয়ে ধরা দিছি। তো এরকম 2 নম্বরই ভিসার দালালরা করে কি করে না? জমির দালালরাও একই কাম করে। ভাই এই জমির দাম এত টাকা বলছিল ভাই, এটা মিথ্যা কথা, অল্পের জন্য দেয়া হয় না ভাই, একদম কাগজ টনটনা, আসলে সে জানে ভেজাল আছে। তো এরকম মিথ্যা কথা বলে দালালি করলে সেটা তো জায়েজ নাই, গুনাহ। দালালি যদি সে করতে হবে সে সত্য কথা বলে মৌলিকভাবে মধ্যস্থতা করা, বলতে খারাপ শোনা গেলেও মধ্যস্থতা করে উপার্জন করা জায়েজ আছে। কিন্তু মিথ্যা কথা বলবে না, প্রতারণা করবে না, সত্য সত্য কথা বলবে এবং 2 নম্বর কোনো পথে যাবে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। বাবা জীবিত থাকাকালীন যদি তার সন্তান মারা যায় তাহলে তার নাতি দাদার সম্পত্তি থেকে কতটুকু অংশ পাবে? দেখুন, কোনো বাবা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে আগে ছেলে দুনিয়া থেকে চলে যায়, তাহলে সেক্ষেত্রে যেই লোক দুনিয়া থেকে চলে গেল তার সন্তানরা তার দাদার সম্পত্তি থেকে আইনত কোরআন এবং সুন্নাহর আলোকে সরাসরি কোনো বিশেষ হিস্সা পাবে না, যেহেতু তারা ওয়ারিস না। কারণ একজনের সম্পদে তার সন্তান মালিক হয় তার মৃত্যুর পর। কখন মালিক হয়? সেই লোকটার মৃত্যুর আগেই যদি ওই লোক মারা যায়, অর্থাৎ সন্তান মারা যায়, তাহলে তো বাবার সম্পদ থেকে মালিক হওয়ার সুযোগই পেল না, সে দুনিয়া থেকে চলে গেল। আর তার সন্তানরা মালিক হবে
বাপের মাধ্যমে, সে বাপই মালিক হয় না তো তারা কোত্থেকে মালিক হবে? এই জন্য তারা মিরাজ পাবে না। কিন্তু এর মানে এই না যে তাহলে নাতিরা অসহায় হয়ে থাকবে, তারা কি করবে? মনে রাখবেন, যার বাবার কোনো সম্পদ নাই সেও পৃথিবীতে বেঁচে থাকে এবং অনেক সময় আরো ভালোভাবেও বেঁচে থাকে, ঠিক না ভাই? ঠিক। আর এর চেয়ে বড় কথা হলো যে দাদা শরিয়াত দৃষ্টিকোণ থেকে বাবার মৃত্যুর পর যদি তার ছেলে মেয়েরা থাকে, তাদেরকে দাদা হিসাবে তার ভরণ পোষণ দেওয়া, তার ক্ষয় খরচ দেওয়া, পড়ালেখা করানো, চিকিৎসা করানো, বাসস্থান দেওয়া, সকল দায় দায়িত্ব বহন করতে হবে দাদাকে। কাকে বহন করতে হবে? দাদাকে বহন করতে হবে। অতএব এটা মনে করার কারণ নাই যে ইসলামে কোনো শূন্যতা বা সংকট আছে, যে বাবা মরে গেল, সন্তানরা অসহায় হয়ে গেছে কারণ দাদার সম্পদ তাদের হিস্সা নাই। সম্পদের হিস্সা তো পরের প্রশ্ন। এদের বেঁচে থাকার জন্য অভিভাবক হিসাবে সকল দায় দায়িত্ব পালন করবে, যদি তাদের না থাকে তাদের পক্ষ থেকে পালন করবে কে? দাদা। শুধু তাই নয়, যেহেতু তাদের জন্য কোনো হিস্সা ফিক্সড করা হয় নাই, সেজন্য তাদেরকে অবারিতভাবে দেওয়ার সুযোগ আছে। একটা গুরুত্বপূর্ণ মাসআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে, সেটা হলো যে লা ওয়াসিয়াতা লিওয়ারিথিন, কোনো ওয়ারিসকে ওসিয়ত করা যায় না। ধরেন আপনার ছেলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে ভাগ পাবে, আপনি এই ছেলের জন্য যদি ওসিয়ত করেন যে আমার অমুক জমিটা, অমুক বিল্ডিংটা আমার ছেলেকে আমি দিলাম, ওসিয়ত করে থুয়ে গেলাম, আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা, শরীয়ত বলে এটা ভ্যালিড না, এটা অবৈধ, এটা গ্রহণযোগ্য না। যেহেতু সে আপনার ওয়ারিস, তার জন্য নির্দিষ্ট হিস্সা কোরআনে ঠিক করে দেওয়া আছে এবং আল্লাহ বলে দিয়েছেন ফরিদাতুম মিনাল্লাহ, এই নির্ধারণ এবং হিস্সাটা কে ঠিক করেছে? আল্লাহ। অতএব সেখানে আপনি ওসিয়ত করে আর নতুন কিছু যোগ করতে পারবেন, কিন্তু ওই নাতিদের জন্য দাদা কিন্তু ওসিয়ত করে যেতে পারবে যা খুশি তা। তার টোটাল সম্পদের 1/3 পর্যন্ত এই নাতিদেরকে ওসিয়ত করে যেতে পারে যে আমি মরে গেলে তাদেরকে এগুলো দিও। বরং তারা ওয়ারিস হিসাবে যতটুকু পেত তার চাইতে বেশি দেওয়ার সুযোগ তৈরি হলো এই প্রসেসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য কোনটা প্রয়োজন তিনি সবচেয়ে ভালো জানেন। অতএব আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যায়েন না, পণ্ডিতি করতে যায়েন না। অনেকে এই মাসআলা এসে ইসলামের উপরে প্রশ্ন তোলে, হ্যাঁ কেমন কথা যে বাপ মরে গেছে, নাতিগুলা অসহায় হয়ে গেছে, দাদা সম্পদে ভাগ পাবে না, তাহলে তারা চলবে কিভাবে? তারা অনেক ভালোভাবে চলবে, সেই ব্যবস্থা ইসলাম রেখেছে। এখানে যেহেতু বাবার তরফ থেকে মিরাজ পাওয়ার সুযোগ নাই, সেজন্য দাদার তরফ থেকে একান্ত তাদের দায়ভার নেওয়ার অবশ্য কর্তব্য তার উপরে বর্তায়, যদি তাদের নিজেদের সামর্থ্য না থাকে। দ্বিতীয়ত, ওসিয়তের মাধ্যমে তারা যা পেত মিরাজ হিসাবে তার চাইতে বেশি পাওয়ার সুযোগের পথ আল্লাহ তাআলা খোলা রেখেছেন, এবং সেটা হবে সামাজিকভাবে তাকে যেরকম ধরার সুযোগ আছে। শুধু সামাজিকভাবে না, সারা পৃথিবীতেই ম্যাক্সিমাম ফ্যামিলিতেই এ ধরনের পরিস্থিতিতে দাদারা আন্তরিক হয়ে তারা কিছু না কিছু করে। একবারে অমানুষ হাতে গোনা ব্যতিক্রম ভিন্ন হতে পারে। বিশেষ করে ছেলে মরে গেলে নাতিদের কিছুই দেব না দাদা, একদম তাকাবো না, এরকম ঘটনা খুব কমই ঘটে। আল্লাহ তাআলা জানেন কোথায় কি দিতে হবে, বিধায় আল্লাহর বিধানের উপরে আর পণ্ডিতি করার দরকার নাই, অন্তত ইমানদারের কোনো প্রয়োজন নাই। মাগরিবের আজানের পর 2 রাকাত নামাজ পড়া যাবে কিনা? মাগরিবের আজানের পর একামতের আগে 2 রাকাত নামাজ আছে কিনা? একটা হাদিস আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানিন ওয়া ইকামাতিন রাকাতান, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে 2 রাকাত নামাজ আছে। এখন প্রত্যেক নামাজে তো এটা আছে বুঝলাম, কিন্তু মাগরিবে কি হবে? মাগরিবে তো সূর্য ডুবার পর আজান হয়, আজানের পরে জামাত হয়, মাঝখানে তো নামাজ নাই, তাহলে এখানে 2 রাকাত কি হবে? সহিহ বুখারীর স্পষ্ট বর্ণনা, একটা নয় বহু বর্ণনা আছে যে সাহাবীদের মধ্যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মাগরিবের আজানের পর একামতের আগে 2 রাকাত নামাজ পড়ার বিষয়টি সুসাব্যস্ত। ফিকহে হানাফিতে ফোকাহে হানাফির অনেকেই মাগরিবের নামাজের আজানের পর আপনার মাগরিবের আজানের পর শুধু ফোকাহ না, সব ফোকাহে কেরামের মতেই মাগরিবের ওয়াক্ত থাকে খুব কম, খুব দ্রুত নামাজ পড়তে হয়। এই জন্য অনেক ওলামায়ে কেরাম এটাকে মাকরু বলেছেন যে মাগরিবের আজানের পর যদি 2 রাকাত নামাজ পড়তে যায় তাহলে কি হবে? ফরজ নামাজটা বিলম্ব হবে। তো বিলম্ব হয়ে গেলে মাগরিবের ওয়াক্ত তো কম থাকে, তাড়াতাড়ি নামাজ পড়তে হয়। এই জন্য সূরাটাও কেসারের সূরা আছে, ছোট ছোট সূরা দিয়ে পড়তে হয় যাতে তাড়াতাড়ি নামাজ শেষ করা যায়। সেখানে সবাই যদি সুন্নত পড়া শুরু করে দেয় তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। এই জন্য ফুকাহা হানাফির অনেকে এটাকে মাকরু বলেছেন।
ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মাসআলার উপরে বিস্তারিত তাহকিক করেছেন, বিভিন্ন ফতোয়া বোর্ডে তিনি লিখিত প্রশ্ন পাঠিয়ে তার উত্তর সংগ্রহ করেছেন। এটার উপরে খোলাসা একটা সামারি তিনি জানিয়েছেন যে আমি যতটুকু ঘাটাঘাটি করছি ফিকে হানাফির কোনো কিতাবে এটাকে মাকরুহ বলা হয়েছে আমি খুঁজে পাইনি, বা আমি কোথাও আমার অনুসন্ধানে পাই নাই। তবে হাদিসে আছে, যেহেতু সবাই পড়লে মাগরিবের নামাজের জামাত তাখির হয়ে যাবে, সেজন্য ওলামা ইকরাম অনেকে এটাকে মাকরুহ বলেন। এটা গবেষণা এবং ইজতিহাদগত বিষয়, কিন্তু হাদিসে আছে মাগরিবের পর, আজানের পর, একামতের আগে 2 রাকাত সালাতের কথা। কেউ যদি হাদিসের উপর আমল করে তাকে ভৎসনা করা উচিত হবে, সে সুযোগ নেই হাদিসের উপরে যদি কেউ সরাসরি আমল করেন। মিরাজের ঘটনায় আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজখ ও বেহেশতের কিছু সংখ্যক মানুষকে দেখতে পান যারা শাস্তিও নিয়ামত ভোগ করতেছিল। আমার প্রশ্ন হলো, হাদিসে উল্লেখ আছে যে আমাদের নবীর উম্মত ছাড়া তো কেউ আগে জান্নাত ও দোজখে প্রবেশ করবে না, হাসরের মাঠে হিসাবের পরে আমার নবীর উম্মতি আগে বেহেশতে যাওয়ার অনুমতি পাবেন। তাহলে মেরাজের ঘটনায় যেটা বর্ণনা করা হয়েছে তারা কারা, উক্ত বিষয়ে আলোচনা করবেন। মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। আপনারা জানেন মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন লোকের জান্নাতে যাকার এবং জাহান্নামে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। প্রশ্নকর্তা ভাইয়ের প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে জান্নাতে জাহান্নামে থাকা লোক দেখানো হলো? প্রথম কথা হলো হাসরে বিচার হবে, তারপরে তো মানুষ জান্নাতে জাহান্নামে যাবে। এরপরে কথা হলো জান্নাত উদ্বোধন হবে না এই নবীর উম্মত দিয়া, তাহলে আগে থেকে কিভাবে অন্যরা গেল? এই প্রশ্নের উত্তর হলো ভাই, প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন, জাহান্নামের কিছু দৃশ্য, কিছু অপরাধের শাস্তি কেমন হচ্ছে, শাস্তি কিছু মানুষ পাচ্ছে, সেই দৃশ্যগুলো যে দেখানো হয়েছে এটা সম্পূর্ণ গায়েবের বিষয়। গায়েব মানে অদৃশ্যের জগতের বিষয়, আলমুল গায়েব যেটাকে বলা হয়। আমরা কোরআনে কারীমের সূরা বাকারার একবারে শুরুর দিকে পড়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্যের যেসব বিষয়গুলোতে কোরআনে বর্ণনা আছে, বিশুদ্ধ হাদিসে বর্ণনা আছে, সেগুলোকে যারা বিশ্বাস করে এরা কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে। অতএব অদৃশ্যের জগতের সব কিছুকে আমি আমার বিবেক দিয়ে দৃশ্যমান জগতের সাথে হুবহু ম্যাচ করে মিলিয়ে বোঝাটা, এটা বোঝার চেষ্টা করাটা বোকামি ছাড়ার কিছুই নয়। সেখানে আল্লাহ তাআলা তাকে কিভাবে কি দেখিয়েছেন, তার রূপ আসলে কি, বিস্তারিত ব্যাখ্যা হাদিসে যেহেতু নাই, তিনি দেখেছেন আমরা এটুকু জানি। অতএব তা আমরা তার এই দেখাটাকে এইভাবে ব্যাখ্যা করতে যাব না যে হ্যাঁ আপনার আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নামে ফেলে তাকে দেখাইছেন হান্তান ইত্যাদি ইত্যাদি। বরং প্রথম কথা হলো আল্লাহ তাআলাই ভালো জানেন যে এটার মূল বিষয়টা কি। তবে অনেক ইমামগণ, অনেক বিশ্লেষক, ওলামা একরাম বলেছেন যে এখানে তাকে ডামি দেখানো হয়েছে। ডামি বুঝেন? ডামি মানে হলো যে জাহান্নামের শাস্তিটা এই টাইপের হবে, জাস্ট ওইটা বোঝার জন্য একটা দৃশ্য তাকে দেখানো হয়েছে, জান্নাতের দৃশ্য এরকম দেখানো হয়েছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যথাসম্ভব ওনার ব্যাপারে আমি যদি ভুল না বলে থাকি, ওনার জুতার আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছেন। এটা ওনার উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে এটা ঠিক যে জান্নাত জাহান্নামে মানুষ প্রবেশ করবে কিয়ামতে বিচারের পর। এখন কেউ প্রবেশ করেছে এমনটি কোনো বর্ণনা থেকে জানা যায় না। কবরের আযাব সত্য, মহাসত্য, কবরের শান্তি এবং নেয়ামত মহাসত্য, আহলুস সুন্নাত জামাতের আকীদা, কোরআনে বহু আয়াত এবং বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, সেটি ভিন্ন বিষয়। কিন্তু জান্নাত জাহান্নামে আসলে আদতে কেউ প্রবেশ করেছেন বলে কোনো আয়াত হাদিসে নাই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে অদৃশ্যের জগতে সেই দেখাটার ধরন কি ছিল, ওইটা কি ডামি না ভিন্ন কিছু, সেটার ইলম একমাত্র আল্লাহ তাআলার ভালো জানেন। তবে প্রবেশ করবে জান্নাতে কিংবা জাহান্নামে কিয়ামতে বিচারের পরে। এখন যেটা দেখেছেন তিনি, আল্লাহ তাকে দেখিয়েছেন, এটা ভবিষ্যতে কি হবে আল্লাহ তাআলা চাইলে সেটা আগে দেখাতে পারেন কি পারেন না? আল্লাহর জন্য তো অসম্ভব কিছুই না। এরপরে প্রশ্ন হলো, একজন স্ত্রী তার স্বামীকে সবসময় খুশি রাখেন এবং ওই স্ত্রী নামাজ আদায় করেন, রোজাও পর্দা করেন, এরপরও তার স্বামী পরকীয়া করেন, ওই স্বামীর কি শাস্তি হবে? এই স্বামী তো নিমক হারাম স্বামী। এরকম অনেক নিমক হারাম আছে ভাই, অনেক কপাল পোড়া আছে ভাই। এটা শুধু পুরুষদের মধ্যে না, মহিলাদের মধ্যেও আছে। অনেক মহিলাদের এরকম আছে যে স্বামীটা অনেক ভালো, তার হক আদায় করে, তাকে অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে, এরপরেও সে পরকীয়া লিপ্ত। একই কথা অনেক বদকিসমত পুরুষদের মধ্যেও আছে। এতে নিমক হারাম। আল্লাহ তাআলা তাকে নেয়ামত দিয়েছে, ভালো স্ত্রী দিয়েছে, ভালো জীবন সঙ্গিনী দিয়েছে, তারপর সে ডানে বামে চলে যায়। মনে রাখবেন
যারা নিজের স্ত্রী রেখে অন্য মহিলাদের দিকে নজর যায়, তাদের কথা মনে আসে, তাদের দিকে তাদের দৃষ্টি যায় এবং পরকীয়া লিপ্ত হয়, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা তিনি বলেছেন যে দেখো, তার পুরো হাদিসের খোলাসা হলো যে কোনো পুরুষ সেই জন্য এটা চিন্তা করে, বিবাহিত পুরুষ, যে আমার স্ত্রীকে আল্লাহ তাআলা যেই যে নেয়ামত দিয়েছেন, অন্য সব নারীদেরকে সেম নেয়ামত দিয়েছেন, অন্যদের কাছে যা আমার স্ত্রীর কাছে যা আছে, আমার স্ত্রীকে ভালোবেসে তাকে আন্তরিকতা দিয়ে তার মাধ্যমে আমি আল্লাহর সেই নেয়ামত আমি পেতে পারি, আমার সেই প্রয়োজন পূরণ হতে পারে, যে আমি অন্যের মাঝে চেষ্টা করছি। এই একটা মহাসত্য যদি কেউ তার অন্তরে ভালো করে গেঁথে নিতে পারে, তাহলে সে পরকীয়াতে আর যাবে না, ওখান থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পরকীয়ার এই ব্যাধি থেকে আমাদের সমাজের মানুষকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, জেনাতে যারা যায় তাদেরকে শয়তান বুঝায় যে না, তুমি যার সাথে সংসার করছো, বসবাস করছো, এর চাইতে আরো আরামের জায়গা, এর চাইতে আরো সুখের জায়গা আছে। শয়তান মরুচিকার মতো এখানে টানে ওখানে টানে, যে একবার ওই গর্তে পা দিয়ে দেয় সে এরপরে বুঝে হায় হায় আমার সব ধ্বংস করছি, শয়তান তো আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তাআলার মহাসত্য ওয়াদার কাছে আমরা মাথা নত করে শয়তানকে বিশ্বাস করব। কোন দালাল ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা নিলে সেটা জায়েজ হবে কিনা? আমাদের দেশে জমির দালাল বলেন, অন্যান্য বিভিন্ন দালাল বলেন, এই দালালদেরকে দেখা যায় অনেক সময় ক্রেতা বিক্রেতা দুই দিক থেকে টাকা নেয়। অনেকে দেখা যায় ক্রেতার পক্ষ থেকে টাকা নেয়, অনেকে শুধু বিক্রেতার পক্ষ থেকে টাকা নেয়। কারণ যে বেচবে সে বলে ভাই আমার জমিটা একটু বেচে দাও, তুমি কাস্টমার খুঁজে আনো, তো তোমাকে এত দেব। এরকম যেরকম আছে, এটা যেরকম আছে, আবার অনেকে ওই যে ক্রেতা বলে ভাই আমার এই জিনিসটা কেনা দরকার, কোথায় পাওয়া যায় একটু দেখেন, তো সেখান থেকে সে খুঁজে এনে দিলে ক্রেতা তাকে কিছু দেয়। আবার অনেক দালাল আছে যে বিক্রেতার কাছ থেকেও খায়, ক্রেতার কাছ থেকেও খায়। বিশেষ করে আজকালকার যুগে বেশিরভাগ ক্রেতা দালালি বোধহয় এই টাইপের, তাই না? তো এটা জায়েজ হবে তখন যদি সে ক্রেতা বা বিক্রেতা কারোর পক্ষ থেকে উকিল না হয়, অর্থাৎ ক্রেতার সাথেও কোনো চুক্তি নাই, বিক্রেতার সাথেও চুক্তি নাই, সে নিজে নিজে দালাল। কে জমি বেচবে খুঁজে বেড়ায়, আর যে কে জমি কিনবে সেটাও খুঁজে বেড়ায়। তো বেচা লোক আর কেনা লোকের সাথে সে মধ্যস্থতা করে সব কাজগুলো সমাধান করে। এটা যদি সে করে তাহলে দুই পক্ষ থেকেই সে টাকা নিতে পারে। কিন্তু যদি তাকে বিক্রেতা বলে ভাই আমার জমিটা বেচতে হবে, তুমি ক্রেতা বাইর করে এনে দাও, জমির দাম 10 লাখ টাকা করে, তোমাকে আমি 9 লাখ করে দিয়ে দিলাম, বাকি 1 লাখ করে তুমি পাইবা, অথবা তুমি এটা বিক্রি করে দাও মোট এত টাকায়, আমি তোমার এত টাকা দিব। এটা যদি বিক্রেতা বলে দেয় তাহলে সে ক্রেতার কাছ থেকে আর কোনো টাকা খেতে পারবে, তাহলে সে শুধু বিক্রেতার কাছ থেকে নিবে। একইভাবে যদি ক্রেতা বলে দেয় যে ভাই আমাকে এটা খুঁজে বের করে দেন আপনি, তাহলে আমি এত টাকা দেবো, তাহলে তাকে সে নিয়োগ দিলে সে যার কাছে কাজ দিল সেই বিক্রেতার কাছ থেকে সে আর টাকা নিতে পারবে না। যদি নেয় সেটা উৎকোচ হবে এবং জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে যে কোনো এক পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হলে শুধু তার টাকা খেতে পারবে, অপর পক্ষের টাকা খাওয়া যাবে না। তখন এটা সুদ হবে, ঘুষ হবে, উৎকোচ হবে এবং নানা কারণে গুনাহ হবে না, জায়েজ হবে। আর যদি দুই পক্ষই তাকে কেউই নিয়োগ দেয় নাই, সে নিজে থেকে নিজে দালালি করে, ক্রেতাও খুঁজে বাইর করে, সে বিক্রেতাও খুঁজে বাইর করে, এরপরে লিঙ্ক করে দেয়, তাহলে সেক্ষেত্রে সে কারোর ধারবে না বা কারোর অধীনস্থ না। বিদেশে দুজন থেকেই বলে কয়ে ধোকাবাজি ছাড়া, মিথ্যা ছাড়া। দালাল মানে এখন প্রতারণা করবে, তিলেরে তাল বানাবে। বিদেশের দালাল মানে হলো ভিসা আসবে, মনে করেন ক্লিনারের, বলবে যে তুমি বিশাল বড় ম্যানেজার পোস্টে যাচ্ছ, আছে না নাই? বিশাল বড় ম্যানেজার তুমি, সেখানে যায় দেখে হায় হায় কিসের ম্যানেজার, যাও নিয়ে ধরা দিছে। তো এরকম 2 নম্বরই ভিসার দালালরা করে কি করে না? জমির দালালরাও একই কাম করে। ভাই এই জমির দাম এত টাকা বলছিল ভাই, ডাহা মিথ্যা কথা, অল্পের জন্য দেয়া হয় না ভাই, একদম কাগজ টনটনা, আসলে সে জানে ভেজাল আছে। তো এরকম মিথ্যা কথা বলে দালালি করলে সেটা তো জায়েজ নাই, গুনাহ। দালালি যদি সে করতে হবে সে সত্য কথা বলে মৌলিকভাবে মধ্যস্থতা করা, বলতে খারাপ শোনা গেলেও মধ্যস্থতা করে উপার্জন করা জায়েজ আছে, কিন্তু মিথ্যা কথা বলবে না, প্রতারণা করবে না, সত্য সত্য কথা বলবে এবং 2 নম্বর কোনো পথে যাবে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। বাবা জীবিত থাকাকালীন যদি তার সন্তান মারা যায়
তাহলে তার নাতি দাদার সম্পত্তি থেকে কতটুকু অংশ পাবে? দেখুন, কোনো বাবা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে আগে ছেলে দুনিয়া থেকে চলে যায়, তাহলে সেক্ষেত্রে যেই লোক দুনিয়া থেকে চলে গেল তার সন্তানরা তার দাদার সম্পত্তি থেকে আইনত কোরআন এবং সুন্নাহর আলোকে সরাসরি কোনো বিশেষ হিস্সা পাবে না, যেহেতু তারা ওয়ারিস না। কারণ একজনের সম্পদে তার সন্তান মালিক হয় তার মৃত্যুর পর। কখন মালিক হয়? সেই লোকটার মৃত্যুর আগেই যদি ওই লোক মারা যায়, অর্থাৎ সন্তান মারা যায়, তাহলে তো বাবার সম্পদ থেকে মালিক হওয়ার সুযোগই পাইল না, সে দুনিয়া থেকে চলে গেল। আর তার সন্তানরা মালিক হবে বাপের মাধ্যমে। সে বাপই মালিক হয় না, তো তারা কোত্থেকে মালিক হবে? এই জন্য তারা মিরাজ পাবে না। কিন্তু এর মানে এই না যে তাহলে নাতিরা অসহায় হয়ে থাকবে, তারা কি করবে? মনে রাখবেন, যার বাবার কোনো সম্পদ নাই সেও পৃথিবীতে বেঁচে থাকে এবং অনেক সময় আরো ভালোভাবেও বেঁচে থাকে। ঠিক না ভাই? ঠিক। আর এর চেয়ে বড় কথা হলো যে দাদা শরিয়াত দৃষ্টিকোণ থেকে বাবার মৃত্যুর পর যদি তার ছেলে মেয়েরা থাকে, তাদেরকে দাদা হিসাবে তার ভরণ পোষণ দেওয়া, তার ক্ষয় খরচ দেওয়া, পড়ালেখা করানো, চিকিৎসা করানো, বাসস্থান দেওয়া, সকল দায় দায়িত্ব বহন করতে হবে দাদাকে। কাকে বহন করতে হবে? দাদাকে বহন করতে হবে। অতএব এটা মনে করার কারণ নাই যে ইসলামে কোনো শূন্যতা বা সংকট আছে যে বাবা মরে গেল, সন্তানরা অসহায় হয়ে গেছে কারণ দাদার সম্পদ তাদের হিস্সা নাই। সম্পদের হিস্সা তো পরের প্রশ্ন। এদের বেঁচে থাকার জন্য অভিভাবক হিসাবে সকল দায় দায়িত্ব পালন করবে। যদি তাদের না থাকে, তাদের পক্ষ থেকে পালন করবে কে? দাদা। শুধু তাই নয়, যেহেতু তাদের জন্য কোনো হিস্সা ফিক্সড করা হয় নাই, সেজন্য তাদেরকে অবারিতভাবে দেওয়ার সুযোগ আছে। একটা গুরুত্বপূর্ণ মাসআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা আছে, সেটা হলো যে লা ওয়াসিয়াতা লিওয়ারিথিন, কোনো ওয়ারিসকে ওসিয়ত করা যায় না। ধরেন আপনার ছেলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে ভাগ পাবে। আপনি এই ছেলের জন্য যদি ওসিয়ত করেন যে আমার অমুক জমিটা, অমুক বিল্ডিংটা আমার ছেলেকে আমি দিলাম, ওসিয়ত করে থুয়ে গেলাম, আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা, শরীয়ত বলে এটা ভ্যালিড না, এটা অবৈধ, এটা গ্রহণযোগ্য না। যেহেতু সে আপনার ওয়ারিস, তার জন্য নির্দিষ্ট হিস্সা কোরআনে ঠিক করে দেওয়া আছে এবং আল্লাহ বলে দিয়েছেন ফরিদাতুম মিনাল্লাহ। এই নির্ধারণ এবং হিস্সাটা কে ঠিক করেছে? আল্লাহ। অতএব সেখানে আপনি ওসিয়ত করে আর নতুন কিছু যোগ করতে পারবেন, কিন্তু ওই নাতিদের জন্য দাদা কিন্তু ওসিয়ত করে যেতে পারবে যা খুশিটা। তার টোটাল সম্পদের 1/3 পর্যন্ত এই নাতিদেরকে ওসিয়ত করে যেতে পারে যে আমি মরে গেলে তাদেরকে এগুলো দিও। বরং তারা ওয়ারিস হিসাবে যতটুকু পেত তার চাইতে বেশি দেওয়ার সুযোগ তৈরি হলো এই প্রসেসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য কোনটা প্রয়োজন তিনি সবচেয়ে ভালো জানেন। অতএব আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যায়েন না, পণ্ডিতি করতে যায়েন না। অনেকে এই মাসআলা এসে ইসলামের উপরে প্রশ্ন তোলে, হ্যাঁ কেমন কথা যে বাপ মরে গেছে, নাতিগুলা অসহায় হয়ে গেছে, দাদা সম্পদে ভাগ পাবে না, তাহলে তারা চলবে কিভাবে? তারা অনেক ভালোভাবে চলবে, সেই ব্যবস্থা ইসলাম রেখেছে। এখানে যেহেতু বাবার তরফ থেকে মিরাজ পাওয়ার সুযোগ নাই, সেজন্য দাদার তরফ থেকে একে তো তাদের দায়ভার নেওয়ার অবশ্য কর্তব্য তার উপরে বর্তায় যদি তাদের নিজেদের সামর্থ্য না থাকে। দ্বিতীয়ত, ওসিয়তের মাধ্যমে তারা যা পেত মিরাজ হিসাবে তার চাইতে বেশি পাওয়ার সুযোগের পথ আল্লাহ তাআলা খোলা রেখেছেন এবং সেটা হবে সামাজিকভাবে তাকে যেরকম ধরার সুযোগ আছে। শুধু সামাজিকভাবে না, সারা পৃথিবীতেই ম্যাক্সিমাম ফ্যামিলিতেই এ ধরনের পরিস্থিতিতে দাদারা আন্তরিক হয়ে তারা কিছু না কিছু করে। একবারে অমানুষ হাতে গোনা ব্যতিক্রম ভিন্ন হতে পারে। বিশেষ করে ছেলে মরে গেলে নাতিদের কিছুই দেব না দাদা, একদম তাকাবো না, এরকম ঘটনা খুব কমই ঘটে। আল্লাহ তাআলা জানেন কোথায় কি দিতে হবে, বিধায় আল্লাহর বিধানের উপরে আর পণ্ডিতি করার দরকার নাই, অন্তত ইমানদারের কোনো প্রয়োজন নাই।